নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা এনেছি এটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে তোমাদেরকে শেখাবো একটাই পায়ের স্টেপ শিখে তোমরা 5 রকমের ডান্স স্টেপ ইজিভাবে করতে পারবে। তো চলো বেশি দেরি না করে চলে যাচ্ছি ভিডিওতে। তো যেমন কি আমি তোমাদেরকে বলেছি যে পায়ের স্টেপ কিন্তু একটাই থাকবে, সেটার সাথে আমরা কিন্তু 5 রকমের খুব সিম্পল এবং সুন্দর ডান্স স্টেপ করতে পারবো। তো তার জন্য পায়ের স্টেপটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাও খুবই সিম্পল, ডান পা সামনে রাখলে ওকে, বাঁ পাটা কিন্তু এইভাবে টোয়ের সাহায্যে এরকম পিছনে রাখলে, ঠিক আছে। আমি কিন্তু ফ্রেন্ডস পায়ের মুভমেন্টস এর উপর ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেটা লিংক আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব। তোমরা এই ভিডিওটা ওয়াচ করার পর ওটা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, এই ক্ষেত্রে পায়ের স্টেপটা আমরা এটা রাখছি ডান পা বাঁ পা, ডান পা বাঁ পা। এবার এটাকে একটু স্পিডের সাথে করতে হবে এইভাবে, ঠিক আছে। একটু সাইড থেকে দেখিয়ে দিই, জাস্ট এইভাবে, ঠিক আছে। এন্ড এটা আবার কখনো কিন্তু বাঁ পা সামনে রেখেও করা যাবে, ঠিক আছে, এইভাবে। তো এই ভিডিওর ক্ষেত্রে এটাই পায়ের স্টেপ থাকবে, আর 5 রকমের ডান্স স্টেপস আমি তোমাদের দেখাবো। তো চলে যাচ্ছি নাম্বার 1 স্টেপ। নাম্বার 1 স্টেপটা আমরা হাতটা দেখে নাও এরকম রাখলে, ঠিক আছে। এবার হাতটা নিচে থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো পায়ের স্টেপটা যেটা দেখালাম সেটা থাকছে, এন্ড এইভাবে জাস্ট 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। খুব কমন, সিম্পল এন্ড ইজি স্টেপ। যে কোনো নাচের ক্ষেত্রে এই স্টেপটাকে তুমি ইজি ভাবে ইউজ করতে পারবে। তো এটা গেল 1 নাম্বার স্টেপ। এবার দেখাবো 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপটা হাতটা উপরে থাকছে, ঠিক আছে। হাতের স্টেপটাকে দেখে নাও, 1 তারপর 2 1 তারপর 2, ঠিক আছে। এইভাবে করে হাতটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবে। আর পায়ের স্টেপটা কমন, তো এইভাবে 1 2 3 4 5 6 7 8। আবার এটা আমরা বাঁ দিকেও করতে পারবো, সেক্ষেত্রে বাঁ পা সামনে থাকছে 1 2 3 4 5 6 7 8, বুঝতে পারলে? তো দুটো স্টেপ আমি তোমাদের দেখালাম। এবার চলে যাব 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপের হাতটাকে দেখে নাও, ঠিক আছে। এই মুদ্রায় থাকছে জাস্ট 1 2 1 2 এইভাবে। আর তাহলে স্টেপটা এইভাবে হবে, এটা ঘুরে ঘুরে করা যায়। পায়ের স্টেপ সেম থাকছে, তো এইভাবে 1 2 3 4 5 6 7 8, and same ভাবে 1 2 3 4 5 6 7 8। তো তিনটে স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে যাবো 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটা হাতটাও কিন্তু এইভাবে সেম থাকছে, ঠিক আছে। এবার দেখো, বাঁ দিক থেকে আমরা হাতটাকে ডান দিকে আনবো, আবার বাঁ দিকে নিয়ে যাবো এইভাবে, ঠিক আছে। তো এইভাবে 1 2 3 4, ঠিক আছে। এগুলো কিন্তু রবীন্দ্রনৃত্যের ক্ষেত্রে খুব ইউজ হয়। 1 2 3 4 1 2 3 4। এবার চলে যাব লাস্ট এন্ড 5 নম্বর স্টেপ। এখানে কিন্তু বাঁ হাতটা আমি আমার কাঁধে রাখলাম, ঠিক আছে। ডান হাতটা এইভাবে করে নিচের দিকে রাখলাম, এন্ড জাস্ট এইভাবে পায়ের স্টেপ সেম রেখে তুমি ঘুরতে পারো 1 2 3 4 5 6 7 8। এইভাবে আবার ডান হাতটা কাঁধে রেখে বাঁ হাতটা এইভাবে রেখে বাঁ দিক দিয়ে ঘোরা যাবে, সেক্ষেত্রে বাঁ পা সামনে থাকবে 1 2 3 4 5 6 7 8। এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা কাজে লাগবে। এই ধরনের আরো মজাদার ভিডিও দেখার জন্য আমার সাথে তোমরা থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও এন্ড শেয়ার করে দিও। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও।